আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব, যিনি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পশ্চিম ইরাকের বসরা নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রসুল। তিনি পবিত্র কোরআনে উল্লেখিত দৃঢ়প্রত্যয় নবীদের একজন। পবিত্র কোরআনে তার নামে একটি সূরাও রয়েছে। পুরো কোরআনে অনেকবার তার নাম উল্লেখিত হয়েছে। ইসলাম ছাড়াও ইহুদি ও খ্রিস্ট ধর্মেও ইব্রাহিম শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। এই জন্য ইব্রাহিম আলাইসাল্লাম একই সাথে বহু ধর্মের জনক, সৃষ্টিকর্তার প্রতি তার দৃঢ় বিশ্বাসী ছিল। ইসলামে তার কার্যক্রমকে স্মরণ করে ঈদুল আজহা পালিত হয়। ইব্রাহিম ও তার শিশুপুত্র ইসমাইল ইসলামে কুরবানি হজ্জের বিধান চালু করেন, যা বর্তমানে মুসলিমদের দ্বারাও পালিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব, কারণ তাকে কোরআনে এমন একজন ব্যক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে খুব ছোট থেকে আল্লাহকে বোঝার চেষ্টা করতে এবং আল্লাহকে আবিষ্কার করার চেষ্টা করতে সমস্যা হয়েছিল। অস্থির হওয়া এটা জেনে যে সম্ভবত তিনি যে পৌত্তলিক পরিবেশে ছিলেন তার উপর উত্তর ছিল না, যে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার নক্ষত্র বা সূর্য বা বাতাস, চাঁদ ছিলেন না। এ সমস্ত শক্তি যা তিনি দেখিয়েছিলেন, আল্লাহ অন্য কিছুতে ছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, স্ত্রীর নাম হাজেরা ও সারা। দুই পুত্র ছিলেন, ইসমাইল ও ইসহাক। মতান্তরে তার তৃতীয় স্ত্রী কান্তুরাহের গর্ভে আরও 6 জন পুত্র ছিলেন। তবে পুত্র হিসেবে কেবল ইসমাইল আলাইহিস সালামের বর্ণনাটি ইতিহাসে প্রসিদ্ধ। এছাড়া ইসহাকের বর্ণনাটি ইতিহাসে প্রসিদ্ধ। অন্যদের ব্যাপারে ঐতিহাসিক উল্লেখে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যার ব্যতিক্রম রয়েছে মাদিয়ান, কান্তুরাহুর গর্ভে ইব্রাহিমের পুত্র। মাদিয়ানির নামে তার বংশধরের দ্বারা যে শহরটি তৈরি হয়েছিল, তার মধ্যে হতেই শোয়েব আসেন এবং তাদের মধ্যে ইসলাম প্রচার করে বলে জানা যায়। ইমাম তাবারির মতে তার বংশ তালিকা হলো: তিনি ইব্রাহিম, তার পিতা তারে, তিনি আজর, তার পিতা নাহুর, তার পিতা সারুগ, তার পিতা আরগু, তার পিতা ফালেক। তবে ইমাম ইবনে কাসির আহলে কিতাবদের বর্ণনা অবলম্বনে বংশ তালিকাটির বর্ণনা এভাবে দিয়েছেন: ইব্রাহিম, তার পিতা তাশারুক, তার পিতা নাহুর, তার পিতা সারুক, তার পিতা রাউ, তার পিতা ফালেক। বাইবেলের পুরাতন নিয়মের বিপরীতে কোরআন ইব্রাহিম পিতার নাম আজর বলা হয়েছে। ইব্রাহিমের পিতার নাম দুটি নাম ছিল, একটি আসল নাম আর একটি উপনাম। তবে ইবনে আব্বাস সহ অনেক হাদিস বিষাদারদের মতে আজর ছিল মূর্তির নাম, আর ইব্রাহিমের পিতা সেই মূর্তির পূজারী হিসেবে তাকেই আজর উপনামে ডাকা হতো। আবার কারো মতে আজর ছিল আসল নাম, অপর নাম ছিল তারে। সবাই তাকে তারে নামে চিনত। কোরআন তার আসল নাম প্রকাশ করেছে। ইসলাম ধর্মের মতে ইব্রাহিমের ওপর সহিফা অবতীর্ণ হয়েছে ও পবিত্র কোরআনে বলা হয়েছে: কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করিয়ে থাকো, অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর। নিশ্চয় এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে বিদ্যমান আছে, রয়েছে ইব্রাহিম ও মুসার সহিফাসমূহে বা গ্রন্থসমূহে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই প্রথম মিসওয়াক করেন, প্রস্রাব ছেড়ে পানি দ্বারা পরিষ্কার হন। সর্বপ্রথম তার মাথার চুল পেকে সাদা হয়েছিল। তিনিই সর্বপ্রথম খতনা করেন এবং তার বংশধরে তা করতে উৎসাহিত করেন। ইবনে আবি শাইবা, আবদুল্লাহ বিন শুয়াইব, ইবনে জারির তাবারি, ইবনে মুনজির, ইবনে আবি হাতিম, ওনারা সকলেই হযরত মুজাহিদ থেকে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, আজর ইব্রাহিম এর পিতা ছিল না, বরং আজর ছিল একটি মূর্তি নাম। দেখুন জালালউদ্দিন সৈয়তি আদ-দুরুল
মনসুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের ২৫টি সূরায় ২০৪টি আয়াতে বর্ণিত হয়েছে। নিম্নে আমরা আয়াতসমূহ থেকে সাধ্যমতো সাজিয়ে কাহিনী আকারে পেশ করার চেষ্টা পাব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবের সময়ই কালিদীয় সমাজসেবা শিক্ষার সম্ভবতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অশ্লীল পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি পূজা ও তারকাসমূহের পূজা করত। হযরত ইব্রাহিম সালাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত মূর্তি পূজারী কওমের প্রতি সকল নবী ন্যায় ইব্রাহিম আলাইহিস সালামের স্বীয় কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই নিকটে তোমরা প্রত্যাবর্তী হবে। আর ইব্রাহিম সালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থা তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। হযরত ইব্রাহিম সালাম তার পিতাকে বলে, তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী ও নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রান্তির মধ্যে যাচ্ছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের মানেই পরীক্ষার জীবন। তিনি তার জীবনে এত পরিমাণ পরীক্ষা দিয়েছেন, তিনি তিনি তার কৃতকর্ম আল্লাহকে খুশি করার জন্য সব কিছুতে রাজি হয়েছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হিসেবে